নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। আপনারা অনেকে খোঁজ করতেন না, আমিও খোঁজ করতাম। বুদ্ধিজীবীদের পাওয়া যাচ্ছে না এই বাংলা এই মুহূর্তে। সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত যখন লুট হচ্ছে, এই বাংলার তথাকথিত ইন্টেলেকচুয়াল সমাজ ঘুমোচ্ছে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে কৌশিক সেনের মনে হয়েছিল কিছু কথা বলা দরকার। সরাসরি চলে গিয়েছেন রবীন্দ্র সদনের সামনে, সম্ভবত মাচা মেদে বোলান্দি করতে করতে, বোধহয় মিরাতুন নাহারও ছিলেন, কেউ ছিলেন সেখানে দাঁড়িয়ে, কেন তিনি বুদ্ধিজীবী হিসেবে সবসময় কথা বলেন না এবং তার স্ট্যান্ড পয়েন্টটা জাস্টিফাই করতে অনেকটা সময় নিয়েছিলেন। কিন্তু সন্দেশখালী নিয়ে যেভাবে নিন্দেটা করা দরকার ছিল, করেছিলেন কি? এই কৌশিক সেন, এই অপর্ণা সেনের কথা তো শোনাই যায় না। কোথায় তারা এই মুহূর্তে? সিংহনন্দী গ্রামে তো ছিলেন, অন্তত কিছু না, মাঝে মাঝে একটা ঘটনা প্রেক্ষিতে একটা মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে দেওয়া কিংবা সংবাদ মাধ্যমে দেওয়া, সেটাও করেন না। দিদিমণি ছুটে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাবেন। ফলে সেই ইন্টেলেকচুয়ালদের বাঙালি মাঝে মাঝেই খোঁজ করছেন এবং করতে গিয়ে বুদ্ধিজীবী শব্দটার সঙ্গে একদম গালিগালাজে সমার্থক করে ফেলেছে বাঙালি। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা আরও দুজন মানুষের খোঁজ করছিলাম, মনে আছে? মানুষের অধিকার নিয়ে, রক্ষা নিয়ে যিনি কথা বলেন, সুজাত ভদ্র, রঞ্জিত সুর, লম্বা আর্টিকেল লেখেন। সেই মানুষগুলো কোথায়? মানুষের অধিকার সন্দেশখালীতে যাচ্ছে না, মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে না, সেটা নিয়ে তো তারা কথা বলছেন না। কোথায় তারা? লম্বা চওড়া বিবৃতি কিংবা একটা প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাব থেকে করলেন না কেন? কিসের জন্য করলেন না? আমাদের এগুলো ভাবায়। আর সেই ভাবনার মধ্যেই যখন বুদ্ধিজীবীদের চিরুনি তল্লাশি চলে, যখন আমরা সবাই ভাবতে শুরু করি যে বুদ্ধিজীবীদের সিদ্ধারাগুলো সব বিক্রি হয়ে গেছে, সেই সময় খুঁজে পাই বাদশা মৈত্র মতো মানুষগুলোকে। ভরসা হয়, বিশ্বাস হয়। যে রাজনীতিতে বিশ্বাস করুন না কেন, এরা তো চেষ্টাটা করছেন। বাদশা মৈত্র, দেবদূত ঘোষ, সৌরভ পালদি। আমি দেখছিলাম একটা ফেসবুক পোস্ট, সৌরভ পালদি, খুব ইন্টারেস্টিং লাগলো, ভালো লাগলো। আমরা টিভির পর্দায় দেখেছি বাদশা মৈত্ররা অনেক চেষ্টা চরিত্র করে ওই সন্দেশখালীর গ্রামে চলে গেছেন এবং মহিলাদের সঙ্গে কথা বলেছেন, তাদের যন্ত্রণার কথাটা রেকর্ড করেছেন এবং তারপর ফেসবুক পোস্টিংটা করেছেন। অন্তত এইটুকু প্রতিবাদটুকু রেজিস্টার তো হলো। অন্তত সব বুদ্ধিজীবী তো ঘুমোচ্ছে না, জেগে আছেন এখনও বাদশা মৈত্ররা। এখানেই আশা, বিশ্বাস, ভরসার জায়গাটা। আমি ধন্যবাদ জানাবো বাদশা মৈত্রকে, অন্তত রুখে দাঁড়িয়ে চেষ্টা করেছেন তার প্রতিবাদের ভাষাটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে তাই ঠিক করলাম সন্ময় স্পিক্সে বাদশা মৈত্র, সৌরভ পালদি, দেবদূত ঘোষ, যারা গেছেন ওই গ্রাম বাংলায়, 4 জন মানুষ গিয়েছিলেন। আরেকটা নাম আমি জানতে পারিনি বলে বলতে পারলাম না, কিন্তু এই 4টে মানুষ কীভাবে গ্রাম বাংলার সন্দেশখালীর ওই মা বোনেদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, সে ভিডিওটা একটু দেখুন। আপনাদেরকে বারবার করে নানা কথা জিজ্ঞেস করছেন, আমরা কিছু সেই অর্থে জিজ্ঞেস করার নেই। আমরা শুধু একটাই কথা আপনাদের বলতে চাই, আপনারা যে লড়াইটা লড়ছেন রাজ্যের বাকি অংশের মানুষের মতো আমরা আপনাদের পাশে আছি। আপনারা এই অঞ্চলে, এত প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে মহিলারা যেভাবে এগিয়ে এসেছেন প্রতিবাদ করে, আমরা তো রাতারাতি সমস্যার সমাধান করতে পারবো না। একটা কথা বলবো, আপনারা কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেবেন না। কোনো রকম দল মত নির্বিশেষে এই লড়াই সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে, কোনোভাবেই আইন হাতে তুলে নেবেন না, কোনোভাবে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আপনি শুধু বলুন আপনার অভিজ্ঞতায়, আপনি কি লড়াইয়ের সঙ্গে আছেন? আপনি শুধু একটু আপনার অভিজ্ঞতাটা বলুন। আমরা চাই যে আমাদের জমি জায়গাগুলো আমরা ফিরে পাই, এইটুকু, আর কিছু চাই না। আপনার জমি গেছে? হ্যাঁ, জমি টমি সব ঘিরি করে নিয়েছে। আমরা যে চাষ করে খেতাম সেসব তো এখন খেতে পাচ্ছি না, এখন সব মাছ ঘিরি করে নিয়েছে। আর আমাদের জমিগুলো আমরা যেন ফিরে পেতে চাই, সেইটুকু আমাদের মানে ক্ষোভটা কি, মানে কাদের বিরুদ্ধে মূলত? হলো আমাদের এখানে উত্তম সর্দার আছে, শিবু হায়দার আর শেখ সাহেব, এদেরকে অ্যারেস্ট বা ফাঁসি যে কোনো একটা করলে আমরা খুশি হব। কতদিন থেকে চলছে এটা? 3 বছর ধরে করছে। আগে আপনারা কিছু বলেননি? না, আগে তো আমরা কি বলবো, আগে ওরা ওদের আইনে ওরা সব কিছু ওদের নিয়ে করতো। ওদের কাছে কিছু জিজ্ঞেস বা বলতে গেলে ওরা বলে যে আমরা কিছু জানি না। থানাতে অভিযোগ জানিয়েছেন? থানা বললো, থানা কি বলে যে শিবু হাজরাকে, উত্তম সর্দারকে বা শেখ সাহেবকে জানান, ওরাই যা করা ওরা করে নেবে। মানে থানাকে বললে থানা তাদের কথাই বলে, যারা অত্যাচার করছে তাদের কাছেই যেতে বলছে। না না, আমাদেরকেও কিন্তু তাদের কাছে গিয়ে সুরাহা হবে কিছু না, ওরা তো কিছু করবে না, যা করার ওই মানে থানা তো কিছু করবে না, যা করবে শিবু হাজরা, শেখ শাহজাহান
উত্তম সরকার। আপনি একটা কথা বলুন দিদি, যে অনেক ভদ্র মহিলারা বলছেন যে আমরা এই টাকা চাই না, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। হ্যাঁ, এই কথাটা কেন উঠে আসছে? এটা কেন উঠে আসছে, কারণ আমাদের এখানে বউ মেয়ে যে দেখতে সুন্দর তাদেরকে ওরা ডেকে নিয়ে যায়, রাত্রিরে মিটিং হয়। আমরা রাত্রিরে মিটিংয়ে গেছি, গিয়ে আমরা আমাদেরকে রাত 10টা যখন যে মিটিংয়ে যাবে না তাকে মিটিংয়ে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে গিয়ে আর যে তুমি যদি না যাও মিটিংয়ে তোমার স্বামীকে ধরে নিয়ে যাবো, ধরে নিয়ে গিয়ে মারবো, এছাড়া কোনো ওইটুকু, হ্যাঁ হুমকিটা দিয়ে যাবে, হুমকির উপরে সব কিছু। দিদি এই অত্যাচার কতদিন চলছে? মানে ওরা যতদিন মানে এসছে আমাদের সন্দেশখালি ততদিন থেকেই চলছে। এক কথায় উত্তর দিন, আপনি এটা জিজ্ঞেস করা আমার পক্ষে আপনাকে উচিত না। শুধু এক কথায় বলবে যে রাত্রিবেলায় নিয়ে যাওয়ার আপনাদের কোনো সম্মানহানি এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে কি? সম্মানহানি ঘটেনি? মানে আপনি আপনার মতন করে যতটুকু বলার সম্ভব সেটুকুই বলুন। মানে আমি জানি সেটা আমাদেরকে বলতে আপনার একটু ইতস্তত বোধ হতে পারে, যতটুকু বলা সম্ভব আমরা মানে আমাদের সম্মানহানি হয় মানে বাকি আপনার পরিচিত হয়েছে, অনেকের হয়েছে, কিন্তু গ্রামে আরো মা বোনদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে বলাটাও তো কঠিন। হ্যাঁ। এবার আমি আপনাদেরকে বলবো, দেখা যাচ্ছে সে যার হয়েছে সে কিন্তু বলবে যে আমার হয়নি, তখন আমি কি করবো? সেই তারাও হয়তো ভয়ে বলছে না, হ্যাঁ, ভয়ে এটা তো বলবে যে আমি এটা করতে পারবো না, বলতে পারবো না। মানে ঘটেছে সত্যি। হ্যাঁ, শুনেছেন কি সেটা জানলেও হবে, সেটা সত্য মিথ্যেও আমাদের জানার দরকার নেই। শুনেছি, সবাই দেখেছি, আমাদের তো এখানেই ঘেরি করে এখানেই তো থাকতো, এখানে রাত দিন থাকতো, রাত্রিরে মদ খাওয়া নাচা গানা সব এখানেই করতো, রাত্রিরে মাইক বাজিয়ে গান করতো, নিজেই গান করে করে লোকে শোনাতো। এসব দেখেছেন আপনারা? হ্যাঁ, সব দেখা আপনার নিজের সঙ্গে হয়নি, কিন্তু অন্যদের সাথে অন্যদের সাথে হয়েছে। কিন্তু আপনারা চাইছেন কি? আপনাদের এখন আমরা চাইছি যে শিববাজারের শেখ সাহায্য যেন জেলে ফাঁসি। কিন্তু আপনারা তো একটা সময় এই তৃণমূলকে ভোট দিয়েছেন সবাই, আমরা ভোট দিতে হয় না, সব ভোট আমরা ভোট দিতে হয় না, আমরা যাওয়ার আগে ওদের কাগজ দেখাতে হয় না যে তোমাদের ভোট হয়েছে, তোমরা চলে যাও। ভোট দিতে হয় না। মানে আপনারা নিজেরা ভোট চাইলেন কি এই তৃণমূলকে ভোট দেবেন? দাঁড়িয়ে বললো। আমরা চাই না। আপনারা চান না? মানে এই সরকার তো চান না। দিদি জায়গাটার নাম কি? এটা নতুন পাড়া। নতুন পাড়া। এখন আপনাদের মানে রোজ দিন যাপন করতে তো একটা ভয় চলছে, মানে সেটা কিরকম ভয়, কিসের ভয়? ভয় বলছে যে শিববাজার না শেখ সাহায্যকে যদি আপনারা ধরেন তাহলে আমরা একটু ভালো পাই। হ্যাঁ, ও যতদিন না ধরা পড়বে ততদিন আমাদের, এখন মনে হচ্ছে যে ও যদি যতদিন না ধরা পড়বে ততদিন আমাদের জীবন নিয়ে খেলা ছাড়া কিছু না। একজন ভদ্রমহিলা এখান থেকে আপনাদের চ্যানেলে গিয়েছিলেন, আপনারা কি তাকে এমনিতে চেনেন? চেনেন। তিনি চ্যানেলে ওখানে মুখটা ঢাকা ছিল, কিন্তু হাত তুলে আমি বলেছিলেন যে আমার সঙ্গে অসুস্থতা হয়েছে। কিন্তু উনি এখানকারই তো, সন্দেশখালেরই তো, বাইরের মানুষ নন তো। বাইরের না, আমাদেরই গ্রামের মানুষ, আমাদেরই দিদি পাড়াটা আলাদা। পাড়াটা। কিন্তু তৃণমূলের লোকজন তো বলছে সব বাইরে থেকে লোকজন এসে এইসব করছে। শহরের লোকজন তো মনে করছে যে বাইরের লোকজন এসে, আমাকে একটা কথা বলুন দিদি, এই অনেকে এই যে রাত বিরেতে মহিলাদের সঙ্গে যে অসভ্যতা হতো এটা নিয়ে অনেকেই বলছে কি প্রমাণ, এটাকে তাহলে কি আমাদেরকে চান্দা করে দেখাতে হবে যে রাত্রে আমাদের মানহানি হয়েছে কিনা, সেটা আমরা কি চান্দা করে দেখাবো যে আমাদেরকে দেখুন আমাদেরকে মানহানি করেছে কিনা, সেটা দেখাতে চাইছে নাকি? এই কথাটা তো অত্যন্ত অসম্মানজনক। হ্যাঁ, আমরাও তো জানছি, সেটা তো ওইটাই তো বলতে চাইছে যে আমরা যখন আমাদের মানহানি হবে তাহলে আমরা ক্যামেরা ধরে দেখাবো যে আমাদেরকে মানহানি করেছে, মানে সেটা তো সম্ভব না। সেইটাই সম্ভব। তখন নিজের জীবন কি করে বাঁচাবো সেইটা দেখতে হবে। তাহলে যারা এটা বলছেন যে কোনো ভিডিও আছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা, এই কথা ভিডিও তাহলে আমাদেরকে যখন মানহানি করছিল যে তখন আমাদের ক্যামেরা করা উচিত ছিল বলতে চাইছি। সেটা তো সত্যি সম্ভব নয়। সেটা
এটা কি সম্ভব? কারণ ওনাদের যদি মা বোনদের যদি সম্মানটা হানি করতো, তাহলে কি ওরাও কি যে ওই ক্যামেরা করে দেখাতো যে দেখুন আমাকে মানহানি করেছে, ভুলও করেছে, সেটা কি দেখাতো? আমি একটা লাস্ট কথা বলছি যে কোনো দল বা কোনো রাজনীতির কথা বাদ দিয়ে একদম মুখে হাত থেকে সত্যি কথা বলুন, মেয়েদের সঙ্গে মহিলাদের সঙ্গে এই অসভ্যতা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, আমাদের সন্দেশখালী হয়েছে। ঠিক আছে, আপনাদের এই লড়াইতে আমরা এটুকুই বলতে এসেছি দিদি, আপনারা একা নন, রাজ্যের আরো অনেক মানুষ আছেন, এর বাইরে আমাদের আসার কোনো উদ্দেশ্য নেই। একটু মনে যদি জোর দিতে পারি ওইটুকুই আমাদের আসার কারণ। আর শেষ কথা বলবো যে আইন হাতে নেবেন না কোনোভাবেই এবং কোনো প্ররোচনায় পা দেবেন না। পড়াশোনাটা পা দেবে না, তাহলে আমাদের কি জানো, এই আমরা চাষি এলাকা, এই যে আমাদের যে ফেসারি হয়ে গেছে, আমাদের কিন্তু আতঙ্ক ভয়টা কিন্তু এখনো থেকে গেছে, আমরা কাউকে সেরকমটা ভরসা করতে পারছি না, বুঝতে পারছো? এই জন্য বলছি এখনো আমাদের এই যে জমিটা যে আমরা কিভাবে যে আমরা আগে চাষ করে খেতাম, কিভাবে যে ফেরত খাবো আমরা সেটাই জানতে পারছি না, বুঝতে পারছো? মানুষের এখন তাহলে কিন্তু কোনো আতঙ্ক আর প্ররোচনায় পা দেবে, গ্রামের লোকেদের কেস দিচ্ছে তো, এটা অসম্ভব একটা আপনাদের জন্য, বুঝতে পারছেন মামলা হওয়া মানে গরিব মানুষ হ্যাঁ লড়বেন কি করে? লড়বে কে? দিন এবং আনা দিন আমরা এসেছি সরকারের কাছে দাবি আপনাদের করছি কথা ওদের মুক্তির জন্য, আমরা এটা সবার হয়ে বলতে চাই, গ্রামের সমস্ত অন্যায়ভাবে যাদেরকে অ্যারেস্ট আমি করে বলছি, রাখা ন্যায় হয়েছে, অন্যায় মানে যা হয়েছে এই প্রতিক্রিয়াটা তো একটা ক্রিয়ার উল্টো দিকে হয়েছে, এটা তো কেউ সমাজ বিরোধী নয়। যে মানুষগুলো যে ঘটনাগুলো আজকে আমি বলছি যে ঘটনা আজকে ঘটছে এটা একটা ক্রিয়ার প্রতিক্রিয়া, এটা কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারো গোলায় গিয়ে আগুন লাগায়নি, কারো ভেড়ি দখল করতে যায়নি, দিনের পর দিন অত্যাচারিত হবার পরে ঘটনা ঘটেছে। তাহলে আমি বলবো প্রশাসনকে আপনাদের পাশে থেকে আমরা চাই, দাবি তুলছি যে তাদের আগে দ্রুত মুক্তি দেওয়া হোক, ঘরের মানুষ ঘরে ফিরে আসুক। সেটাই আমরা চাই। আর আমাদের সন্দেশখালী এলাকায় আমরা যেন এই যখন যা ঘটনা ঘটছে তারা যেন শান্তি করে যেন বাচ্চা কাচ্চা নিয়ে যেন সুস্থভাবে যেন থাকতে পারে, যেন আমরা এটাই চাই। সেই কথাগুলোই রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমরা এসেছি। হ্যাঁ, এখানে আমরা কোনো পার্টি কারণ অনেক- পলিটিক্স দলাদলি করতে আসিনি। কারণ কারণ অনেক এখানে খবর- কথা হচ্ছে যে এখানে সত্যি নয়, ছোট জিনিসকে বড় করে দেখানো হচ্ছে, আর সেটা যে একেবারে মানে আমি কি বলবো, চামড়ার চোখ দিয়ে জিনিসটা দেখার জন্য, বোঝার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের থেকে অভিজ্ঞতা শোনার জন্যই আমরা এখানে এসেছি। বাকি দিদিভাইয়ের কথা পুরোটা শুনলাম, সব কথা তো ক্যামেরার সামনে মুখে বলা যায় না, সেটা আমরা বুঝতে পারি। এই যে আপনারা বলছেন যে আপনাদের এই ভোট আপনারা দিতে যেতে পারেন না, সব ভোট হয়ে যায়, তো এখন আপনারা যে জ্বালা যন্ত্রণায় আছেন, সামনে আবার ভোট আসবে, তো আপনারা আবার কি করবেন? আবার তো আপনাদের ভোট দিয়ে দেবে, আবার এই তৃণমূল সরকার থাকবে। না, তার জন্য আইন এখন যদি সরকার যদি চায় যে মা বোনেরা যদি ভোট দিতে চায়, তাহলে সরকার থেকে যদি পুলিশ বা প্রশাসন ব্যবস্থা করে তাহলে আমরা ভোট দিতে পারি। এই পুলিশই তো শেখ শাহজাহানকে ধরছে না। এই পুলিশ চাই না, আমরা কেন্দ্র বাহিনী চাই। এই পুলিশ আমাদের কোনো বিশ্বাস নেই আমাদের এই পুলিশের উপর। ঠিক আছে দিদি, আপনারা সাবধানে থাকবেন, মানে নমস্কার। হ্যাঁ, আমরা আবার আসবো, সাবধানে থাকবেন, মানে এবং আপনারা সবাই একসাথে থাকবেন, মানে কখনোই সবাই সবার সাথে থাকবেন। মানে কোন রকম এদের বিরুদ্ধে আন্দোলন হলে সবাই একসঙ্গে এক জায়গায় হবেন, তখন ওই ছাড়া ছাড়া দুজন গেলেন তিনজন গেলেন না করে। খাবার জলের কল নেই। রাস্তা তো খারাপ। এতদিন বলেও আমরা সেই সাহায্যগুলো পাইনি, মেম্বারদেরকে আমরা বারবার বলি। আপনারা যে কারণে চেয়েছিলেন যে সিপিএম চলে যাক, তৃণমূল আসুক, সেই কারণটা তো কোনো কাজের হলো কি? মানে তাহলে কি মানে আগে যা ছিল সেটাই ঠিক ছিল? আগে যা ছিল ওটাই ঠিক ছিল, কেন নয় দিন দুপুর খেটে খাওয়া মানুষ, আর এই যে মিটিংয়ে যাওয়ার জন্য এই এখনই যেতে হবে তো যেতে হবে। সিপিএম কি জোর করে মিটিং এ যাওয়ার জন্য? কিন্তু এবার সেটা পাল্টানো দরকার তো, যেমন ছিল তেমনটাই তো প্রয়োজন। আমরা বলবো কিভাবে?
আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, আমরা মারবে না ওই ইয়ে দিচ্ছি, ওই চাল দিচ্ছি, সেসবগুলো দিচ্ছি, টাকা দিচ্ছি, তাহলে তোমরা রান্না করছি, রান্না খেলে দিদি একটা কথা বলুন, এই যে রাত বিরেতে ডাকার সময় বাড়ির যাদের বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, বর আছেন, তাদের কি হতো সেই সময়টা, তারা কি বলতো বা তাদের এবার তারা বলবে যে এত রাত্রে তোমরা কেন যাবে, এখন মিটিংয়ে কিসের জন্য রাতের সময় এবার না গেলেই বলবে তখন কদালের মাঠ আছে, তোমরা যাবে না কেন, দিদি এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, তোমরা যাবে না কেন, কিসের কারণে যাবে, না গেলে দাদা তুলে নিয়ে যাবে কেন, এসব কথা মানে এই অসভ্যতাটা আপনার সত্যি বলছেন হতে বলবো কেন না, এই রান্না করছি, এখন রান্না করছি তো, রান্না বাদ দিয়ে আমাদেরকে চলে যেত, ভাত খাচ্ছি, ভাতের থালাটা ফেলে দিয়ে চলে যেতে হচ্ছে, চলো মিটিং, যখন আজকে এখানে মিটিং যেতে হবে, আর না গেলে না গেলে এই কথা বলবে, বলে মাঠ আছে নাই তুলে নিয়ে যাবে। দিদি আপনি শুনেছেন একজন নেতা ওদের বলেছেন যে এই যে মহিলাদের সঙ্গে অসভ্যতা হয়েছে সেটা ভিডিও নেই কেন, ভিডিও নেই কেন, অনেকে নেতারা জিজ্ঞেস করছে। এই তৃণমূলের নেতাই বলেছে টিভিতে বসে। হ্যাঁ যে ভিডিও নেই কেন, তখন ভিডিও কি করে কেন, তখন ভিডিও কি করে পাবো আমরা? আর সেটা ভিডিও করা সম্ভব? মানে আপনারা মানে ভিডিও করে মানে ছাড়ার জন্য নেটে ছেড়ে দেবো আমরা, সবাই দেখো এটা, মানে এই প্রশ্নটা করা হয়তো উচিত নয়, তবু আপনাদের দিক থেকেই প্রশ্নটা করছি যে মানে এই যে যা যা মানে মানে কি বলবো, খুব নিচু আর খুব গরিব বলে আমাদের সম্মানের কোনো দাম নেই, আর যারা পয়সা আছে তাদের সম্মানের দাম আছে, আমাদের সম্মানের দাম নেই। এই কথাটা দাবিটা বলাটাই তো অন্যায় যে ভিডিও নেই কেন, সেটাই যারা বলছেন যে এই যে ভিডিও নেই কেন, প্রমাণ নেই কেন, প্রমাণ তাহলে আমাদেরকে দেখিয়ে বেড়াতে হবে, যে প্রমাণ দিয়ে আমাদের রাস্তায় রাস্তায় ভোট মানে টানিয়ে দিতে হবে যে আমাদের এই সম্মানটা আমাদের হয়েছে। মানে এরকম আপনাদের নিজেদের মধ্যে বা পরিচিতদের মধ্যে এটা ঘটেছে, এই যে মহিলাদের শুনছি তুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ এটা হয়েছে বলে এটা কিরকম কি ঘটতো, যতটা বলা সম্ভব একটু বলা যায়, মানে যতটা আপনি বলতে চান ততটুকুই। ওই যে আসবে, ফোন করবে, ফোন নাম্বার আছে তাকে ফোন করবে, ফোন করে ডেকে নিয়ে যাবে, ওরা এখনই আসতে হবে, হয় পার্টি অফিসে আসতে হবে, মানে বাড়ির মহিলাদের? হ্যাঁ ওখানে ফোন করবে, মহিলাদের ছাড়া পুরুষদের নাম্বার থাকবে না, এবার যখন ডাকবে এখনই আসতে হবে, এখনই এসে যখন যেটা বলবে তখন সেটা করতে হবে, সেখানে যেতে হবে, মানে সেটা খারাপ উস্কানিমূলক জিনিসপত্রও থাকে, ইয়ে হোক না প্রস্তাব হোক সেটা মানতে হবে, মানে সেই শিকার আপনাদের সকলকে হতে হচ্ছে। সেই শিকারটা সকলকে হতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন, মানে আপনাদের দাবি কি? তো এই শেখ শাহজাহান তো এখনো অ্যারেস্ট হয়নি, এই শেখ শাহজাহানকে তো এখনো ধরা হয়নি, তো এই পুলিশ কি ধরবে আরো, মানে আমরা কি করে আর পুলিশকে ভরসা করবো যে এই পুলিশ ধরতে পারবে, আমরা কি ভরসা করতে পারবো, এতদিন যখন ধরতে পারেনি, কিছুই করতে পারেনি, এখন কি করে ভরসা করবো? আচ্ছা আমরা আপনাদের একটা শেষ কথা বলে যাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে আমরা ধরুন যারা এখানে এসেছি এরা আপনারা বুঝতে পারছেন আমরা গান বাজন নাটক থিয়েটার এগুলোই করি এখানে, মানে ধন্যবাদ, একেবারেই কোনো দলের বিষয় না। আমি একটা কথা বলতে এসেছি আপনাদের, এইখানে এই লড়াইতে আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো দল মত ধর্ম বর্ণ কিচ্ছু আলাদা করবেন না, আপনারা শিরদাঁড়া সোজা করে চোখে চোখ রেখে আপনাদের ন্যায্য দাবিটা বুঝে নিতে হবে। আমরা রাজ্যের মানুষ পা দেবেন, আমরা রাজ্যের মানুষ আপনাদের এই লড়াইতে পাশে আছে, বিশেষ করে মহিলারা এই লড়াইতে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন ভারতবর্ষের দৃষ্টান্ত, বহু মানুষ আজকে আপনাদের থেকে শিখছে কি করে প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করতে গিয়ে আমি আপনাদের দাবি জানাচ্ছি যে কোনোভাবে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, তাদের মুক্তির দাবি জানাচ্ছি একটাই কারণে যে যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা তো সমাজ বিরোধী নয়, একটা ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়ায় তারা কিছু ঘটিয়েছে, তাই একজন সমাজ বিরোধী কোনো ঘটনা ঘটলে তার সঙ্গে যে আচরণ করা যায় সেই আচরণ যেন এখানকার মানুষদের যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের সঙ্গে প্রশাসন না করে, এটা দাবি জানাচ্ছি আমরা। তারা খুব দ্রুত ঘরের ছেলেরা ঘরে ফিরে আসুক, গরিব মানুষ, কেস লড়ার মতো টাকা নেই, পয়সা নেই, সরকারের সাথে লড়ার মতো পয়সা নেই, তা আমরা এইটুকু বলতে এসেছি আপনারা গ্রাম থেকে সবাই মিলে দাবি করুন
যে তারা যত দ্রুত সম্ভব ঘরে ফিরে আসুক, এবং আপনারা কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো রাজনৈতিক স্বার্থ কাউকে পূরণ করতে দেবেন না। শুধু নিজে আত্মসম্মান নিয়ে বাঁচার যে লড়াইটি শুরু করেছেন ওটা রাখুন। আমরা সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা সমস্যার সমাধান রাতারাতি করতে পারবো না, এটা ঠিক। সমস্যার সমাধান প্রশাসনই করবে, কিন্তু আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তরে বলতে পারি আপনারা এভাবে আছেন। অনেক মানুষ বলছেন, আমরাও বলছি, আগামী দিনে আবারও বলবো, আমরা চাই সমস্যার দ্রুত সমাধান হোক। আপনারা ভালো থাকার চেষ্টা করুন, সাবধানে থাকুন, এইটুকুই বলবো। আসছি দাদা, দিদি, আমরা আরো কিছু সবাই সাবধানে থাকবেন। আর ওই যে কোনো রকম আন্দোলন হলে সবাই একসঙ্গে থাকবেন, সেইটা খুব দরকারি। মানে কেউ কারুর সঙ্গে আলাদা হয়ে দুজন গেলেন তিনজন গেলেন না, কারণ এই মানে আপনারা সবাই এক জায়গায় হলেই এদের শাস্তি হবে, না হলে হবে না। আপনারা প্রত্যেকে এক জায়গায় থাকবেন, হয়তো অল্প বিস্তর মতের পার্থক্য হবে নানান কিছুতে, কিন্তু তবু একসঙ্গে হয়ে যেটা আপনারা মূল চান, শান্তি, যেভাবে আপনারা এত বছর ধরে বেঁচে এসছেন, আপনাদের আগের প্রজন্ম বেঁচে এসছে, আপনাদের আগামী সব ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যাতে আগামী দিনে ভালোভাবে বাঁচতে পারে, তো সেইটাই তো আপনারা চান মূলত। তো সেই আপনার তো আর কোনো বিশাল দাবি নেই, জীবনে শান্তিতে খাবেন দাবেন ঘুমোবেন কাজ করবেন, এটাই তো দাবি। তো সেইটা সবাই যদি একসাথে হন নিশ্চয়ই হবে। এটা শুধু আপনারা এখন নয়, সারা অনেক গ্রাম জুড়েই একই ঘটনা। আপনাদের সাহস পেয়ে অনেক গ্রামে বাকিরা পশ্চিমবঙ্গের অন্য জেলায়ও এখন কথা বলার একটু সাহস পাচ্ছে। তো আপনারা এই সাহসটা হারাবেন না। আমি জানি আমাদের পক্ষে বলে দেওয়া খুব সহজ, আমরা হয়তো চলে যাব, আপনাদের লড়াইটা রোজ লড়তে হয়, কিন্তু তবু আপনারা যেভাবে লড়াইয়ের পথ দেখিয়েছেন সেইটা জারি রাখবেন আর কি, মানে এটাই। এবং আপনাদের কথা বাদশাদা যেটা বললেন যে আমরা যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে তুলে দেওয়ার চেষ্টা তো করবই, অবশ্যই করব। আপনারা সবাই সাবধানে থাকবেন, সবাই একসাথে থাকবেন, তাহলে বোধহয় ভয় পাওয়ার কিছু থাকবে না। সবাই একজোট হয়ে থাকবেন। আসি দিদি, আমরা হ্যাঁ, আবার আসবো। আসাটাও কঠিন বুঝতে পারছেন, আমরা তো আসতে গেলে মানে আমরা ভোরবেলা লুকিয়ে লুকিয়ে ঢুকেছি। চলো দিদি, আসছি, আমরা আরো কিছু জায়গায় যাবো। হ্যাঁ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আসবো।